আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছো। তো ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি যে পদটি রয়েছে সেটিতে কিন্তু সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকে এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম আপডেট তথ্য দিয়ে তোমাদেরকে সহযোগিতা করতে পারি। আর বাংলাদেশ পুলিশ কনস্টেবল এবং বিজিবির সিপাহী পদের ইতিমধ্যে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি যে দিয়েছিল সেটির আবেদন প্রক্রিয়া শেষ। তো যারা চাচ্ছ লিখিতের জন্য একটি চূড়ান্ত সাজেশন নিতে চাচ্ছ, তারা কিন্তু আমাদের দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই সাজেশনটি পেতে পারো। তো এবারে মূল ভিডিওতে আসা যাক। আজকের যে সার্কুলার আসছে, সার্কুলারটি হচ্ছে এমওডিসি সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীতে। তো অনলাইনের মাধ্যমে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 14ই আগস্ট এবং আবেদন শেষের তারিখ হচ্ছে 10ই সেপ্টেম্বর 2025 সালে। এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এমওডিসিতে। তো এখানে আবেদন করতে হলে আপনার যে যোগ্যতাটি লাগবে সেটি হলো বয়স 2 নভেম্বর 2025 তারিখে সর্বনিম্ন 17 বছরের কম এবং 25 বছরের বেশি হয় না, অর্থাৎ 17 থেকে যাদের বয়স 25 2 নভেম্বর 2025 অনুযায়ী তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে সাধারণ ট্রেড বা জিডি ট্রেডের ক্ষেত্রে জিপিএ 2 পেয়ে উত্তীর্ণ এবং করণিক ট্রেড 3 পেয়ে উত্তীর্ণ, উচ্চতার ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, ওজন 49.90 কেজি অর্থাৎ 50 কেজি, বুকের মাপ 30 থেকে 32 সম্প্রসারিত, চোখের দৃষ্টিকোণ 6 অথবা 6। স্বাস্থ্য পরীক্ষায় সবাইকে যোগ্য হতে হবে। সাঁতার অবশ্যই মিনিমাম 50 মিটার সাঁতার জানা আবশ্যক। বৈবাহিক অবস্থা অবিবাহিত। তো এখানে আপনাকে আবেদন করতে হলে, তো আমি আবারও বলছি, অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে 14ই আগস্ট এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 10ই সেপ্টেম্বর। তো যারা যারা আবেদন করতে চাচ্ছেন তারা অতি দ্রুত আবেদন করে নেবেন। এবং আমাদের দ্বারা যারা নির্ভুলভাবে আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আবেদনটি করিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।